কৃষ্ণনগরে আটক সুকান্ত মজুমদার। কদিন আগে বেলডাঙ্গায় গন্ডগোল, নতুন করে অশান্তির আশঙ্কা পুলিশের। মুর্শিদাবাদের পথে সুকান্ত মজুমদারকে আটকায় পুলিশ। বাধা পেয়ে জাতীয় সড়কে অবস্থান বিজেপি রাজ্য সভাপতির। পরে সুকান্ত মজুমদারকে আটক পুলিশের। बीजेपी जिंदाबाद। बीजेपी जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ফেরিওয়ালা। ডানকুনির খুশাইগাছি থেকে গ্রেফতার মঈনুদ্দিন মোল্লা। ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার পিস্টল। কথা বলবো রানা আমাদের প্রতিনিধির সঙ্গে। রানা, এই ধৃতের কাছ থেকে আর কি কি অস্ত্র উদ্ধার হলো? কোথা থেকে এই অস্ত্রগুলো এসেছিল এই ব্যক্তির কাছে? হ্যাঁ দেখো মিমি, যেটা হচ্ছে এই ঘটনায় কিন্তু ডানকুনি থানা পুলিশের কিন্তু চক্ষু চড়ক গাছ। একজন ফেরিওয়ালা যে বাইরে প্রতিনিয়ত সে ফেরি করে বেড়ায়, ঠেলায় করে বিভিন্ন প্লাস্টিক। রানা, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু সরে এসে যদি কথা বলো। ডানকুনির খুশাইগাছি থেকে গ্রেফতার মঈনুদ্দিন মোল্লা। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এই ফেরিওয়ালা। ধৃতের কাছ থেকে একটা ওয়ান শটার পিস্টল উদ্ধার হয়েছে। ধৃতের বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। রানা, তুমি আমাদের যেরকম জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, এইটা নিয়ে কিন্তু একটা পুলিশের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন তোমার দেখা দিয়েছে যে একটা সামান্য ফেরিওয়ালা হয়ে কিভাবে একটি ওয়ান শটার, একটি বন্দুক, একটি কার্তুজ, এই ফেরিওয়ালা এর আড়ালে কি অন্য কিছুর সঙ্গে যুক্ত ছিল, অন্য কোনো অপরাধমূলক কাজের সঙ্গে? পুলিশ আজকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে যে এই যে মঈনুদ্দিন মোল্লা, এর বাড়ি দক্ষিণ 24 পরগনা কুলতলি এলাকা থেকে গতকাল রাতে তাকে তোমার গ্রেফতার করেছে। তাকে আজকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ রিমান্ডে নেবে যে এই যে আগ্নেয়াস্ত্র যে অস্ত্র সে তার কাছে রেখেছিল, তার কোনো ডাকাতির বা কোনো খুনের পরিকল্পনা ছিল না, ছিল কিনা সেই নিয়ে পুলিশ আদালত থেকে রিমান্ডে কিভাবে এলো এত অস্ত্র, কি কারণেই বা একজন ফেরিওয়ালা তার কাছে এত অস্ত্র রাখা হলো, সমস্ত কিছু এই মুহূর্তে তদন্ত করে দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ রানা। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক। গতকাল গভীর রাতে পুলিশের অভিযান। মাতলা সেতুর কাছে পুলিশ হানা দেয়। অস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ। গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মাতলা সেতুর কাছে পুলিশের হানা এবং অস্ত্র সহ এই ব্যক্তি গ্রেফতার। ধৃতের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ ছিল। আর এবার শিউরে ওঠা ছবি দেখাবো আপনাদের। একেবারে গান পয়েন্টে লুটপাট যাকে বলে। জলপাইগুড়ির বানারহাটে বেপরোয়া ডাকাতি। দেখুন সিসি ক্যামেরায় বন্দি সেই লুটপাটের ছবি। ভর সন্ধে ব্যবসায়ীর বাড়িতে হানা। জলপাইগুড়ির বানারহাটে বেপরোয়া ডাকাতির ঘটনা। সিসি ক্যামেরার ছবি দেখাচ্ছি আপনাদের। রকি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রকি, ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এইভাবে ডাকাতি, তাও কিনা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে, কি বলছে পুলিশ? একদম মিমি, তুমি যেমনটা বললে, জলপাইগুড়ি জেলা বানহাট থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় কিন্তু এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে। গতকাল সন্ধ্যেবেলা আগ্নেয়াস্ত্র নিয়ে এক ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং রীতিমতো কিন্তু ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র দেখিয়ে সব প্রায় 3.5 লক্ষ টাকা লুট করে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ যেখানে দিলছড়া দূরত্বেই রয়েছে থানা, সেই জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে তার নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং দুষ্কৃতীরা কি ধরা পড়লো?
এখন পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে সেই ব্যক্তিকে ট্রেস করা যায়নি, কারণ সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে যে দুষ্কৃতী ছিল সে কিন্তু হেলমেট পরেছিল। বানারহাট থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে গোটা ঘটনা নিয়ে। গোটা এলাকায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তা ফুটেজ চেক করে দেখছে বলে সূত্রের খবর। ব্যবসায়ীর কি বক্তব্য এই ডাকাতির পর? এই ডাকাতির পর কিন্তু ব্যবসায়ী নিজে বলেছেন এবং তার পরিবার থেকে যেটা বলা হয়েছে যে আতঙ্কে রয়েছে, এবং ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন যে তার পরিবারের সদস্যকে যে খুন করে দেয়নি এটাই একটা বড় ব্যাপার। পুলিশ প্রশাসন যেন এদিকে কড়া নজরদারি দেয় এবং তারা কিন্তু গোটা বিষয় নিয়ে আতঙ্কের মধ্যেই রয়েছে। ধন্যবাদ রকি। সঙ্গে 6:30 নাগাদ তো একজন হেলমেট পরা অজ্ঞাত ব্যক্তি ওনার কোমরে আগ্নেয়াস্ত্র এবং ছিল। আমি এখানে দেখেছি, আসার পর আমাকে এটা দেখে চেক করে এবং আমার কাছে যা এখন টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে। পুরসভার ট্যাক্সের রসিদ জালে ধৃত পুরকর্মী। কল্যাণী পুরসভায় পুরকর্মীর বিরুদ্ধে রসিদ জালের অভিযোগ। ধৃত কল্যাণী পুরসভার কর্মী সৌরেন দাস। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই পুরসভার কর্মী কিভাবে এই রসিদ জাল করেছে, কতদিন ধরে সে এই ধরনের জাল কারবার করতো? এই যে কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার যেটা অভিযোগ ছিল যে অন্যের ট্যাক্সের রসিদ দখলনামা, যে ট্যাক্স বা অকুপাই ট্যাক্স বলা হয়, সেই ট্যাক্সের রসিদে যার নাম ছিল সেই নাম পরিবর্তন করে সেখানে অন্য নাম বসিয়ে অন্যকে দেয়া হয়, এবং যখন যাকে দেয়া হয় সে যখন তার জমি মিউটেশন করার জন্য পৌরসভা জমা দেয় তখনই বিষয়টি সামনে আসে। যার নাম রয়েছে অর্থাৎ জমির যে জায়গা রয়েছে, ঠিকানা রয়েছে, তার সাথে নাম মিলছে না, তখনই বিষয়টি তদন্ত করে জানা যায় এই সৌরেন দাস কি এই কাজ করেছে, এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সেই সব কথা স্বীকার করে। এরপরই পৌরসভার পক্ষ থেকে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে কল্যাণী পৌরসভা পুরো বিষয়টি খতিয়ে দেখছে, পাশাপাশি আরো কোনো দলিল বা আরো কোনো ট্যাক্স জাল করেছে কিনা সবটাই খতিয়ে দেখছে, কারণ শুধুমাত্র একটি ঘটনা কিনা সেটা একেবারে পৌরসভা তদন্ত কমিটি গঠন করেই কিন্তু সেটা খোঁজ খবর করছে এবং একাধিক নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। অস্থায়ী কর্মী সেখানে মিউটেশনের কাগজ দেখতে গিয়ে ভেরিফিকেশনে একটা ট্যাক্সের রসিদ পাওয়া যায়। যে ট্যাক্সের রসিদ দেখে সন্দেহ হয়েছে যে এটা নকল, সঠিক নয়। নাম চেঞ্জ করে একটা নতুন নাম ঢোকানো হয়েছে। এর নামে কোনো জমি নেই, কোনো অ্যালোকেশন নেই, কিচ্ছু নেই। তো বলছে টাকার জন্য করেছে, 5,000 টাকা বোধহয় এটার জন্য পেয়েছে। এইভাবে যদি প্রতারণা করা হয় তো সেটা তো পৌরসভার পক্ষে দুর্নাম। উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের আত্মহত্যায় ধৃত 4। সুইসাইড নোটে 4 জনের নাম রয়েছে। প্ররোচনার অভিযোগে গ্রেফতার মহিলা সহ 4 জন। 16 নভেম্বর বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ। দিদি কত পয়সা কত টাকা নিয়েছিলেন? দিদি কত পয়সা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? হ্যাঁ, কোনো পয়সা নেননি? মাথা ভাঙায় বাইসনের হামলায় 1 জনের মৃত্যু হয়েছে। বাইসনের হামলায় আরো 1 জন আহত। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। বনকর্মীদের চেষ্টায় অবশেষে জালে বাইসন। ঘুমপাড়ানি গুলি করে বাগে আনা হয় বাইসনটিকে। রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজেশ, শেষ পর্যন্ত বাগে আনা সম্ভব হয়েছে এই বাইসনটিকে, কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গেছে, 1 জনের মৃত্যু। এখন আজ সকালে কিন্তু মাথাভাঙা 2 ব্লকের প্রেমেরডাঙ্গা সংলগ্ন এলাকায় বাইসন নজরে আসে স্থানীয়দের, এবং সেই সময় বাড়ির পাশে কাজ করতে থাকা একজনকে বাইসন হামলা চালায় একজনের উপর। তার ফলে কিন্তু গুরুতর ভাবে জখম হন অপর আরেক ব্যক্তিকে সেই একই এলাকায় সেও বাইসনের হামলায় গুরুতর জখম হন। দুজনকেই নিশিগঞ্জ রুরাল হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, নিপেন বর্মন, তার কিন্তু পরবর্তীতে মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি বন দপ্তর সূত্রে, এবং আরেকজন আহত হয়েছেন। তার এই বাইসনের খবর ছড়িয়ে পড়তেই কিন্তু গ্রামবাসীরা সেখানে ভিড় জমান। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং ঘুমপাড়ানি গুলিতে বাইসনকে কাবু করতে সক্ষম হয়েছেন। তবে এই যে একজনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় কিন্তু এলাকার শোকের ছায়া নেমে এসেছে, এবং বন দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে ক্ষতিপূরণ সরকারিভাবে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে প্রশাসন।
ধন্যবাদ রাজেশ। সকালে রাস্তা ঘুরতে এলো যে ওই মানে বাইসান কয়টা ছিল? সেখন একটাই ছিল। আপনার চোট লেগেছে? মানে সামনে দেখছে এই শিং নাগাতে নদীর ঝাঁপাইছিল, নদীর সাইডে তো রাস্তার সাইডে ওই ঝাঁপার পরে ওই শিং দিয়ে খালি নাগে দিয়েছে, মানে চটকাই পায়নি। ঘাটালে নদী থেকে অবাধে বালি মাটি পাচার হয়ে যাচ্ছে। ঝুমি নদীর পাড় থেকে মাটি পাচার হয়ে যাচ্ছে। আর্থ মুভার দিয়ে মাটি তোলার অভিযোগ। ঘাটালে তৃণমূল নেতাদের মদতেই এই মাটি পাচারের অভিযোগ করছেন এলাকার মানুষ। কি বলছেন শুনবো। এটা নদী বাঁধ, নদীর খাস জায়গা। কারা কাটছে মাটি? মাটির লোক। কোথায় যাচ্ছে এই মাটি বা বালি? ওটা বলছে ওই স্কুলে ওখানে মাঠ হচ্ছে, ওখানে ফেলছে। আর কোথায় যাচ্ছে আমরা অত এতে দেখি না। এই বাড়িঘরগুলো তো আপনাদের ধসে যেতে পারে পরে বন্যার সময়, বারণ করেননি আপনারা? না, বারণ করলে শুনবে কারো কথা? কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই যে ঝুমি নদীর পাড় থেকে মাটি বালি তুলে অবাধে পাচার হয়ে যাচ্ছে, কারা রয়েছে এর পিছনে? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে? দেখো মিমি, এলাকার মানুষ যেটা অভিযোগ করছে যে শাসক দলের নেতাদের প্রত্যক্ষ মদতেই এই ঝুমি নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে, আর যার ফলে সমস্যায় পড়তে পারেন তারা। তার জন্য তারা কিন্তু প্রতিবাদও করছেন। কিন্তু যেহেতু শাসক দলের নেতাদের মদত রয়েছে, তাই কয়েকদিন ধরেই ঘাটালের এই যে সিংহপুর এলাকায়, সেই সিংহপুর এলাকায় ঝুমি নদীর পাড় কিন্তু মেশিন দিয়ে কেটে নেওয়া হচ্ছে এবং সেই বালি এবং মাটি সেহেতু ট্রাকে বোঝাই হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে চড়া দামে। এই নিয়ে কিন্তু সরব হয়েছেন স্থানীয় মানুষ, আর বিরোধীরাও কিন্তু সুর চড়িয়েছেন। তাদের দাবি যে শাসক দলের নেতারাই এর সাথে যুক্ত। কিন্তু সমস্ত বিষয় নিয়ে আমরা তৃণমূল নেতা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতির সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন যে শাসক দলের কোনো কর্মী এর সাথে যুক্ত নয়। অর্থাৎ এক কথায় তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং তারা দাবি করছেন যে যদি কেউ যুক্ত থাকে বা অন্য কেউ কারা এই বালির সাথে যুক্ত আছে, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হোক এবং প্রশাসন গুরুত্ব দিয়ে সেই বিষয়টা যাদের তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে, সেই দিকেও কিন্তু দাবি তুলেছেন তৃণমূল নেতা। মিমি, ধন্যবাদ সুকান্ত। এদিকে এই যে ট্রাক্টরে করে মাটি পাচার করা হচ্ছে, সেই চালক তিনি দাবি করছেন তিনি কিছুই জানেন না যে কে এই বরাত দিচ্ছে। তিনি জাস্ট যে বরাত পেয়েছেন মাটি কেটে তিনি নিয়ে যাচ্ছেন। শুনুন তার বক্তব্য। এটা নদীর বালি বলে আমি জানি না, আমরা কাজ করতে এসেছি এখানকে, আমাদেরকে ডেকেছে, কাজ করছি আমরা ড্রাইভার লোক। কারা ডেকেছে আপনার দিকে? এখানে কাজ করছি যেটা শান্তিধারা। কবে থেকে চলছে এই বালি তোলা? আমি আজকে এসেছি এখানে। কোথায় নিয়ে যাচ্ছেন মাটি? কোথায় নিয়ে যাচ্ছেন? মন্দিরে একটা শিব মন্দিরে ওখানে একটা ওই মাঠ আছে, খেলার মাঠে সমান হচ্ছে। কত গাড়ি নিয়ে গেছেন এখনো পর্যন্ত? আমি আজকে সকালে এসেছি, আজকে 3-4 গাড়ি গেছে। ইরিগেশনের সরকারি জায়গা, আমি এটা বলতে পারবো না। অনুমতিপত্র কিছু আছে বা? আমি এটা বলতে পারবো না। তৃণমূল নেতাদের মদতেই এই বালি পাচার মাটি পাচার হচ্ছে বলছে, অভিযোগ করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল তারা পুরোপুরি অভিযোগ অস্বীকার করছে। বিভিন্ন জায়গায় তৃণমূলরা অবৈধভাবে তুলে থাকে এবং বিক্রি করে থাকে। এর জন্য প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। অনেক তৃণমূল নেতারা এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে। এলাকার মানুষ কমপ্লেন করছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না। পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কোথাও যদি জেনে থাকেন কেউ বালি তুলছে, কোথাও স্টোর করে রাখছে, ইমিডিয়েট প্রশাসনকে জানান, এসডিওকে জানান, বিডিওকে জানান, ওসিকে জানান। 10 ঘন্টা নয়, 5 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলে পোড়া হবে। আমাদের একেবারেই কোনোভাবেই এখানে তাদের মদত দূরের কথা 0% টলারেন্সও নেই আমাদের।